হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা এমকে কুকিং হাউসের পক্ষ থেকে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে দেখতে ঈদ চলে এলো। আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজার শাহী জর্দা সেমাই। কারণ কোরবানি ঈদের গোস্ত খেতে খেতে, ঝাল খেতে খেতে যখন অতিষ্ঠ হয়ে যাবে সবাই, তখন একটু মিষ্টি কিছু হলে মন্দ হয় না। সেই জন্যই আমি আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শাহী জর্দা সেমাই। এটা খেতে অসম্ভব মজার। চলো দেখে নিই আমরা এটা তৈরি করতে কি কি লাগছে। শাহী জর্দা করার জন্য এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি, লাল রঙের সেমাই। এটা 200 গ্রামের। এটা আমি একটু ছোট করে ভেঙে নিব। সেমাইটা আমি একটা পাতিলের মধ্যে ঢেলে নিয়েছি। এখন এই সেমাইটা আমি 4-5 মিনিট মিডিয়াম থেকে লো আছে আর কি, এটা একটু আমি ভেজে নিব। সেমাইটা আমি ভেঙে ছোট করে নিয়েছি। এখন এটা আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা আমি অনেক বেশি ভাজবো না, জাস্ট একটু কাঁচা ভাবটা যেন চলে যায়, হালকা কালার চেঞ্জ হলে এটা আমি ভাজা অফ করব। সেমাইটা আমি একটু নেড়ে চেড়ে হালকা জালে এটা ভেজে নিচ্ছি। সেমাইটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা বন্ধ করে দিব। এখন আমি এই সেমাইয়ের মধ্যে রুম টেম্পারেচারে থাকা সাধারণ পানি, একদম নর্মাল পানি আর কি দিলাম, পর্যাপ্ত পরিমাণে দিয়ে এটা আমি একটু ধুয়ে নিই। এখন আমি এই সেমাইগুলো পানির ভিতর থেকে পানি ঝরে ঝরে একটা বাটিতে তুলে নেব। এইভাবে সবগুলো জাস্ট সেমাইয়ের কাঁচা ভাবটা আমি বের করে নিয়েছি, নাহলে একটা গন্ধ থাকে। হালকা একটু ভেজে ধুয়ে নিচ্ছি। এখন এই সেম প্যানে আমি এখানে 1/3 কাপ গলানো ঘি আর সয়াবিন তেল মিলিয়ে দিয়েছি। এটা শুধু ঘি দিয়েও করা যায়, আবার সয়াবিন তেল দিয়েও করা যায়। আমি সয়াবিন তেল অল্প দিয়েছি, ঘিটা একটু বেশি দিয়েছি। এটা এখন একটু গরম করে নিব। এখন আমি এটার মধ্যে কিছু কিশমিশ, কাঠবাদাম আর চীনাবাদাম দিয়ে দিচ্ছি। এগুলো আমি ভালো করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচ আর দারচিনি। এগুলো আমি সবই ভেজে নেব। কিশমিশগুলো তেলের ভিতর কি সুন্দর ফুলে উঠেছে, এগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। এখন এগুলো আমি ভাজা হয়েছে, এগুলো এখন আমি তুলে নিব। এগুলো ভাজা হয়েছে, এখন এগুলো আমি স্ট্রেনার দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন আমি ওই সেম ঘিয়ের ভিতরে এই সেমাইগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে। এখন আমি এটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আবার ভাজা ভাজা করে নিব। এটা খুব সুন্দর ভাজা ভাজা হবে, মানে একটা সাথে একটা লাগবে না, আবার ভিতর থেকে সফটও হবে। এটার মধ্যে আমি এখন দিয়ে দিব চিনি। চিনি আমি এখানে 1 কাপ নিয়েছি, কিন্তু একবারে পুরাটা দিয়ে দিব না, অল্প অল্প করে দিয়ে এটা নেড়ে ছেড়ে নিব। চিনি তোমাদের পরিমাণ মতো, নিজেদের পছন্দ মতো দিয়ে নিবে। আমি এখানে 1 কাপ ইউজ করব। 1 প্যাকেট চিনি সেমাইয়ের জন্য 1 কাপ চিনি মোটামুটি আমার কাছে মিষ্টি হবে মনে হচ্ছে। তোমাদের ইচ্ছে বেশি লাগবে বেশি দিয়ে নিও। আবার দিচ্ছি আরেকটু চিনি। একটু একটু করে চিনি দিয়ে আমি এটা মিশিয়ে নেব। চিনি আমি 2 বারে দিয়েছি, আবার দিচ্ছি। অল্প করে দিয়ে দিয়ে আমি চিনিটা বারবার মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ পুরানো নারিকেল। যেহেতু এটা শাহী জর্দা সেমাই, সেজন্য এটার মধ্যে নারিকেল
বাদাম কিশমিশে ভরপুর থাকবে। আর এটা খেতে অসম্ভব মজার। এটা তোমরা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবে। ভালো করে আমি নারকেল চিনিটা মিশিয়ে নিচ্ছি। আবার আমি দিয়ে দিচ্ছি বাকি চিনিটুকু। এখন আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1/3 কাপ লিকুইড মিল্ক দিচ্ছি। এটা জাল দেওয়া, খুবই ঘন করে জাল দিয়ে নিয়েছি, কনডেন্স মিল্কের মতো হয়েছে প্রায়। এটা দিচ্ছি যাতে চিনিগুলো সব গলে যায় আর সেমাইটা আর একটু সফট হয়। যদিও সফট হয়েছে তারপরেও একটু ক্রিমি টাইপের দুধটা দিলাম, এটা খেতে আরো ভালো লাগবে সেজন্য। লাস্টে আমি এটার মধ্যে 1/2 চামচ একটু লবণ দিয়ে দিব। যে কোনো মিষ্টি খাবারের মধ্যে সামান্য একটু লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা খুবই ভালো হয়, সেজন্য আমি লবণ দিয়ে নিয়েছি। এটা তোমরা না দিলেও পারো, কিন্তু আমার কাছে একটু লবণ দিলে এটার স্বাদটা একটু ভালো লাগে। সেমাইটা রান্না হয়েছে, দেখো কতটা ঝরঝরে হয়েছে। এটা আমি কাঁটা চামচ দিয়ে আর 2টা চামচ একসাথে নিয়ে একটু ছেড়ে ছেড়ে নিচ্ছি। এটা খেতে খুবই ভালো লাগে, ভিতরে একদম খুবই সফট আর উপর দিয়ে ঝরঝরা, একদম একটার সাথে আরেকটা লাগবে না। এটা আমি ভালো করে ভাজা হয়েছে। এখন এটার মধ্যে আমি ভাজা বাদামগুলো দিয়ে দিব। বাদাম কিশমিশগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে আবার ভালো করে এগুলা মিক্সড করে নিব। সেমাইটা আমার একদম রেডি। এখন আমি এটা চুলা বন্ধ করে একটু ঠান্ডা করে এটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব। দেখো জর্দা সেমাইটা ঠান্ডা হয়ে কতটা ঝরঝরে হয়েছে। এখন এটা আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিব। সার্ভিং ডিশে আমি এটা একদম ঝরঝরে সেমাই এটা সার্ভ করে দিচ্ছি। দেখতেই দেখো কতটা ঝরঝরে দেখাচ্ছে। এটা একদম একটার সাথে আরেকটা লেগে নাই, কিন্তু এটা খেতে ভিতরে অনেক জুসি। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। আর ভালো লাগলে প্লিজ আমাকে লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। সবাই অনেক অনেক ভালো করে ঈদ করো। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।